এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার ভিডিওটা শুরু করলাম। এখন বাজে ঘড়িতে সকাল 6:30। আজ হচ্ছে শনিবার। আমি সকাল সকাল ঘুম থেকে উঠে ফুল এনার্জির সাথে কিভাবে সংসারের সমস্ত কাজ কমপ্লিট করি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। আশা করছি তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবে। আই হোপ তোমাদের একটু হলেও ভালো লাগবে। সকাল সকাল ঘুম থেকে উঠে আগে ঠাকুর প্রণাম করে আজকে দিনটা শুরু করলাম। ঠাকুর প্রণাম করে যদি দিনটা শুরু করা যায় না, মনে হয় যেন সারাটা দিনই ভালো যায়। তো তারপর বাসি ড্রেসটা আগে চেঞ্জ করে নিয়েছি। তো এখন বাসি কাজ যা আছে সমস্ত কাজ করে তারপর রান্না করে যাব। ঘুম থেকে উঠে যদি একটু বসে থাকি তাহলে মনে হয় যেন আলসেমি লেগে যায়, করছি বলে আর করাই হয় না, আস্তে আস্তে কাজগুলো হয়। তো যখন ঘুম থেকে উঠে আমি না বসে থেকে আগে সমস্ত বাসি কাজগুলো আগে সেরে নিই। এই যে ঘর ঝাড়ু দেওয়া, ঘর মোছা, তারপর বাবানকে ফ্রেশ করানো, এরকম করতে করতে প্রায় আধ ঘন্টার মতো চলে যায়। সকালবেলার টাইমটা না ইচ্ছে করে না বিছানা ছেড়ে উঠতে, কিন্তু কিছু করার নেই, উঠতে তো হবে। এই যে একবার চোখ লেগে গেলে সকালবেলায়, তারপর আর কখন বেলা হয়ে যাবে বোঝা যায় না। তো সেই জন্য যখনই সজাগ হই তখন উঠে যাওয়ার চেষ্টা করি। আর না হলে একবার যদি শরীরে আলসে চলে আসে তাহলে আর কোনো কাজ করতে ইচ্ছে করবে না। আর আমার বাবারও না বিশেষ করে আমার আগে উঠে যায়, তো সেই জন্য আমার উঠে যেতে হয়। এই যে ও 6টা 6:30 বাজলেই ও উঠে যাবে। তো অন্য বাচ্চাদেরকে দেখেছি প্রায় 8টা 8:30 পর্যন্ত ঘুমায়, কিন্তু আমার বাবা এমন না, ও 6টা 6:30টার সময় উঠে যায়। একদিকে ভালোই হয়েছে, সামনে যে স্কুলে যাবে তখন ও এত কান্নাকাটি করবে না। দেখবি অন্য বাচ্চাদেরকে না ঘুম থেকে উঠাতে অনেক কান্নাকাটি করে, যেমন দেরি করে ঘুম থেকে উঠে তো অভ্যাসটা থাকে না সেই জন্য। কিন্তু আমার বাবা যেহেতু সকাল সকাল উঠে, ওর অতটা অসুবিধে হবে না। সমস্ত বাসি কাজ কমপ্লিট করে তারপর ফ্রেশ হয়ে নিলাম, মুখটা ধুয়ে। তো ওদিকে গরম জলটা বসিয়ে এসেছি, গরম জলটা বসিয়ে এখন মাথাটা আঁচড়ে নিচ্ছি। কারণ আগে যদি মাথাটা আঁচড়াই তারপর রান্না করে যায় তাহলে আরও অনেকটাই 10-15 মিনিট লেট হয়ে যাবে। তাহলে তোমার দাদাভাইয়ের ভাতটা নিতে অসুবিধে হবে, কারণ আমি সময়ের মধ্যে রান্নাটা করে দিতে পারবো না। তো ওদিকে গরম জলটা হতে হতে আমি চুলটাও আঁচড়ে নিতে পারবো। আজকে বেশ কয়েকদিন ধরে জানো তো আমার শুধু নিচের মানে আগার চুলগুলো না ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে, সেই জন্য অনেকটাই চুল পাতলা হয়ে গেছে। কিন্তু আমি খুশকির জন্য যে কিছুদিন আগে একটা হেয়ার প্যাক ইউজ করেছিলাম, তারপর কারি পাতা, মেথি, কালো জিরে একটা জল সেদ্ধ করে দিয়েছি, জানো তো ভীষণ উপকার পেয়েছি। এই যে খুশকিও চলে গেছে, চুল ওঠাও কিছুটা কমেছে। কিন্তু এই যে চুল আগা থেকে ভেঙে যাচ্ছে সেটার জন্য কি করব বুঝতে পারছি না। ভীষণ চুল মানে আগা থেকে ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে, চুলটা পাতলা হয়ে যাচ্ছে। তো এরকম করলে তো অনেকটাই চুল পাতলা হয়ে যাবে, তারপর শেষমেশ চুলের আগাগুলো কেটে দিতে হবে। আর আমার না চুল কাটতে ভীষণ কষ্ট হয়, আমার খুব ইচ্ছে চুল বড় করা, খুব ভালো লাগে। তো ওদিকে চাটা বসিয়ে আবার সানস্ক্রিন ইউজ করছিলাম, কারণ আমি যদি এখানে মাথা আশ্রয় তারপর সানস্ক্রিন ইউজ করে আমি রান্না করে যাই তাহলে অনেকটা লেট হয়ে যাবে। তো সেই জন্য কাজ করতে করতে একবার রান্না করে যাচ্ছি, আবার ওই ঘরে এসে সানস্ক্রিন ইউজ করছি। সকালবেলার টাইমটা একটু তাড়াহুড়ো করতে হয়। তো ওদিকে গরম জলের মধ্যে একটু ত্রিফলার জল গুঁড়োটা মিশিয়ে নিচ্ছি, তো এটাই খেয়ে নেব। আর বাবানকে এমনি নর্মাল জল মানে গরম জলটা দিয়েছি আর কি, বাবান ওই জলটাই খাবে, কারণ ও এখনও ছোট, তো যদি ক্ষতি করে তো সেজন্য ত্রিফলা জলটা দিতে চায় না। 5 বছর হোক তারপর দেব। আর এই জলটা না খেতে একদমই ইচ্ছে করে না, কেমন যে লাগে বিশ্বাস করো, একদম খেতে ইচ্ছে করে না। কিন্তু কি করব, এনেছে যখন ফেলে তো আর দেবো না, তো সেই জন্য খেয়ে নিচ্ছি। আর এই জলটা খেলে খুবই উপকার শরীরের জন্য। বন্ধুরা, যারা আমার ভিডিওটি দেখছো, যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে যেও। আর আমার ভিডিওতে লাইক কমেন্ট করতে ভুলো না, কারণ তোমাদের একটা লাইকই আমার ভিডিওটাকে অনেকজনের মাঝে পৌঁছে দিতে সাহায্য করবে। আর একটা কমেন্ট করলে আমি অনেকটাই মোটিভেট হব ভিডিও বানানোর জন্য। তো জলটা বাবানকে খাইয়ে এখন ওর জন্য টিফিনটা করে নিচ্ছিলাম, দুধ দিয়ে বিস্কুট দিয়ে। আর আমি চা দিয়ে বিস্কুট দিয়ে খাবো।
কাল জানো তো দোকান থেকে বিস্কুট এনেছিলাম, কতগুলো বিস্কুট দেখে ভালো লেগেছে নিয়ে এসেছি, কিন্তু এখন না খেতে ইচ্ছে করছে না। বিস্কুটগুলো কেমন যেন জিরে দেওয়া, ভেতরে ভালো লাগে না, জিরের গন্ধ করে। আমার কাছে জিরে কেন জানি না, একদমই জিরের ফ্লেভারটাই ভালো লাগে না। তা যাই হোক, চাটা খেয়ে তো এখন তোমার দাদাভাই ওঠার পর ওকে চাটা গরম করে দিয়েছি। ওদিকে আমি তরকারিটা বসিয়ে দিয়েছি। আজকে করবো হচ্ছে বেগুন দিয়ে, আলু দিয়ে, মাছ দিয়ে, আর পালং শাকটা করে নিয়েছি। পালং শাক দিয়ে বেগুন দিয়ে করেছি আর কি। আর কালকের একটু কুমড়ো তরকারি আছে আর ডাল আছে, তো সেই জন্য আর কোনো কিছু করিনি। ছেলের জন্য একটা মাছ ভাজা করেছি। তো তোমাদের দাদাভাই যাওয়ার পর আমার রান্না বান্নাও হয়ে গেছে, ওকে তাড়াহুড়ো করে রান্না করে কোনো রকম দিলাম। তো এখন সমস্ত বাসনগুলো মেজে নিচ্ছি। একটু দেরি হলে না ও আর ভাত নিয়ে যেতে চায় না, কিন্তু এই যে আমি কষ্ট করে রান্না করি, ভাত না নিয়ে গেলে খুব খারাপ লাগে। তো তখন আমার আর খেতেও ইচ্ছে করে না। কারণ দেখবে, পুরুষ মানুষ যদি ভাত না নিয়ে যায়, কারণ ও সারাদিনে শুধু এক বেলায় খায়, সেটা যদি না নিয়ে যায় আমার কি আর খেতে ইচ্ছে করবে বলো তো? খুব একদমই ভালো লাগে না। এই যে সকাল সকাল উঠে ওর জন্য রান্না করি, আর ওই অনেক সময় দেরি হলে না নিয়ে চলে যায়, তো তখন না একদম ভালো লাগে না। যে সেই জন্য তাড়াহুড়ো করে রান্নাটা করার চেষ্টা করি। আর ওরও দোষ নেই, যেহেতু ডিউটি দেরি হয়ে যায়, তো সেই জন্য না নিয়ে, যেহেতু রান্নাটা হতে আমার একটু লেট হয়ে যাচ্ছে, তো সেই জন্যই চলে যায়। এমনিতে কিছু বলে না যে কেন দেরি হয়েছে বা কিছু, বলে আজকে নেবো না, এমনটাই বলে আর কি। তো এই যে আমার বাসন মাজা সব কমপ্লিট হয়ে গেছে। বাসন মাজার পর না আমার একটা র্যাকের খুব প্রয়োজন বাসনগুলো রাখার জন্য, কিন্তু আমার রান্নাঘরটা এতটাই ছোট, তো সেই জন্য একটা র্যাক কেনা হচ্ছে না। কারণ একটা র্যাক যদি রেখে দিই তাহলে আর অন্য কিছু রাখতে পারবো না। আর দেখবে বাসনগুলো যদি ঠিকঠাকভাবে জল না সরে, কেমন যেন একটা দাগ পড়ে থাকে বাসনের মধ্যে, কিন্তু কি আর করবো, কোনো রকম করে রাখছি। তো এই যে আমার রান্নাবান্না হয়ে গেছে, এখন এগুলো সব কিছু ঢেকে রেখে দেবো। কালকে জানো তো অনেকটাই ভাত রয়ে গেছে, কারণ কালকে রাত্রেবেলায় ভাত খাওয়া হয়নি। কালকে অমাবস্যা গিয়েছিল, আমাদের বাড়ির এখানে কালী পুজো হয়, তো এখান থেকে তোমাদের দাদাভাই খিচুড়ি এনেছে। তো খিচুড়িটা আমিও খেয়েছি, তোমাদের দাদাভাই খেয়েছে, তো তারপর আর ভাত খাওয়া হয়নি সেভাবে। তো সেই জন্য কালকের অনেকটাই ভাত রয়ে গেছে। তো আমি সকালে দুপুরে খেয়ে নেব, কারণ ভাত নষ্ট করবো না, ভাত নষ্ট করা একদমই পছন্দ করি না আমি। আর এমনি তো ভাত কেন, অন্য সবজিও আমি ফেলি না, ফ্রিজে রেখে রেখে একটু করে করে হলেও খাই। কিন্তু তোমাদের দাদাভাই বকে মাঝে মাঝে, ও বলে এভাবে খাওয়া দেখেই তো তোমার গ্যাস হয়ে যায়, কিন্তু কি করব, ফেলতে ইচ্ছে করে না। অনেক সময় না খাওয়া হলে অনেক তরকারি বা ভাত অনেকটাই রয়ে যায় আর কি, তো সেটা কেন ফেলে দেবো শুধু শুধু বলো তো, যদি নষ্ট না হয়। যে রান্নাঘরের সমস্ত কাজ কমপ্লিট করে এখন বড় করে এসেছি, তো এখন এই কাজগুলো করে নিচ্ছি। খাটটা সুন্দর করে গুছিয়ে আমি ঠিক করে রাখতেই পারি না বাবানের জন্য। এই যে এক্ষুনি গুছাচ্ছি না, কিছুক্ষণ পর দেখবে আবার সে আগের মতোই হয়ে গেছে। এই যে বাবান ব্ল্যাঙ্কেটের উপর উঠে লাফাবে, বালিশের উপর উঠে লাফাবে, এই ব্যায়াম করতে থাকবে, শুধু ওর শুরু হয় খাটের মধ্যে খেলা। তো কি আর করবো, বাচ্চা কাচ্চা থাকলে অনেক কিছুই করতে হয়, অনেক ইচ্ছে ঘরটাকে সুন্দর করে সাজানোর, কিন্তু এই যে বাবান সেই আগের মতো অগোছালো করে নেবে। সকাল 6:30 থেকে যে শুরু করেছি, এখন প্রায় 10:30 কি 11টা বাজে, এখনো পর্যন্ত আমি একটু বসিনি, ননস্টপ কাজ করেই যাচ্ছি, কিছু না কিছু করতেই হচ্ছে। কারণ এই যে একটু যদি আমি বসে থাকি, কারণ আমি বসে থাকলে আমাকে কে কি বলবে, কিন্তু আমারই ইচ্ছে করবে না। এই যে একটু বসে থাকবো, তারপর যে আলসেমি লেগে যাবে, আর ইচ্ছে করবে না কাজগুলো করতে। তো সেই জন্য ভাবি কি আগে সমস্ত কাজ করে নিই, তারপর না হয় বসবো। খাটটা গুছিয়ে এখন ফলগুলো বেছে নিয়েছিলাম, কারণ কিছুদিন আগে তোমাদের দাদাভাই আঙুর এনেছিল, দেখো অর্ধেক খাওয়া হয়েছে এখনও, আর অর্ধেক খাওয়া হয়নি। তো এর মধ্যে কিছু কিছু আবার পচেও গেছে, তো যেগুলো পচে গেছে সেগুলো আলাদা করে রাখছি, এগুলো ফেলে দেবো। আর কালকে তোমাদের দাদাভাই আর বাবান গিয়েছে আমার পিস্তু দাদার বাড়িতে রাত্রিবেলায়। তো দাদা গিয়েছে, আর তারপর বাবানের জন্য দেখো কতগুলো আঙুর দিয়েছে, আপেল দিয়েছে। তো রাত্রে অর্ধেক আঙুর খাওয়া হয়েছে, তারপর আপেলও খাওয়া হয়েছে। তো এখন যেগুলো ছিল সেগুলো এখন প্যাকেট থেকে খুলে রেখেছি। আমি দেখেছি প্যাকেটে রাখলে না আরও দেখি ফলগুলো আরও নষ্ট হয়ে যায়, কেমন যেন কালো কালো হয়ে যায়, তো সেই জন্য এভাবে খুলে বাটিতে রেখে দিয়েছি।
ঘরে সমস্ত কাজ কমপ্লিট করে ঘরদোর গুছিয়ে এখন ঘরটা ঝাড়ু দিয়ে নিলেই আমার সমস্ত কাজ কমপ্লিট। তারপর বাবানকে স্নান করিয়ে ঘুম পাড়িয়ে দেবো, তারপর আমি স্নান করে নেব। আর আজকে অনেক দিন ধরে কার্পেটটা উঠাবো করে উঠানো হচ্ছে না, যেহেতু হালকা গরম পড়ে গেছে এখন আর কার্পেটের দরকার নেই। তো সেই জন্য ভাবছি এটাকে ধুয়ে উঠিয়ে রেখে দেব, আবার সামনের বার বাঁধবো আর কি। কারণ এখন যেরকম ঠান্ডা আছে এই ঠান্ডাতে এতটা দরকার হয় না কার্পেটের। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা।